আমাদের শো ছিল হচ্ছে 7:05 আর কোনো জায়গায় টিকিট অ্যাভেলেবেল ছিল না। ফাইনালি আমরা ভেগাতে আমাদের টিকিট পেয়েছি 7:05। সো আমরা এখানে চলে এসেছি অ্যান্ড উই পিকড দ্য লিটল গার্ল। আর কি তারপরে সবাই বেরিয়ে পড়েছি। দেরি হয়ে গেছিলো কিছুটা, কিন্তু তারপরে আমি বললাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তা আমরা গিয়ে দেখি তখনও শুরু হয়নি, একটু পরেই শুরু হয়েছিল। অ্যান্ড উই রিচড অ্যাট দ্যাট প্লেস। আর পুরো ভীষণ ভিড় ছিল, ভালো ভালো ভিড় ছিল, মানে সবাই সাইয়ারা দেখতে এসেছিল, সবাই সাইয়ারাদেরকে নিয়ে আমরা বন্ধুরা মিলে এসেছিলাম। তারপরে গিয়ে আর কি টিকিট দেখালাম, যেহেতু আমরা বুক মাই শো থেকে বুক করেই গেছিলাম বলে উই ডিডন্ট নিড টু বাই দ্য টিকিট। আর লেট হয়ে গেছিলো সেই মোমেন্টে, আমরা ভিতরে ঢুকে পড়েছিলাম এবং ভিতরে ঢুকে দেখে প্রায় অনেকেই চলে আসছে। এবং আমরা গিয়ে বসে পড়ার পরেও, মুভি শুরু হওয়ার পরেও অনেকজন আসছিলো আস্তে আস্তে করে। আমরা হচ্ছে আরও উপরে চাইছিলাম, কিন্তু সিটগুলো সব ভর্তি হয়ে গেছিলো বলে আমাদেরকে ওইদিকেই নিতে হয়েছিল। তো যাই হোক আমরা বসে পড়েছি অ্যান্ড দ্য মুভি স্টার্টেড অ্যান্ড দ্য গার্ল ওয়াজ রিয়েলি গুড ইন দ্য মুভি। অ্যাকচুয়ালি আফটার 13 years I guess Bollywood can give back the cute and innocent face in the big screen, I guess. আর মেয়েটা সত্যি খুব ইনোসেন্ট দেখতে, লাইক ওল্ড শ্রদ্ধা কাপুর, আই গেস। আর সিনেমাটা সত্যি আমার খুব ভালো লেগেছে। তো লাইক ইন্টারভেনশন চলে আসছে। ফার্স্ট হাফটা খুব একটা বেশি ভালো লাগেনি, কিন্তু সেকেন্ড হাফটা আমার সত্যি খুব ভালো লেগেছে। তো ভাবছিলাম কী নেবো, সব কিছু শেষও হয়ে গেছিলো ইভেন কি। তো আমরা 2টো লার্জ পপকর্ন নিয়েছিলাম, একটা মাজা নিয়েছিলাম। তো গেছিলাম অন্য কিছু কিনবো বলে, কিন্তু আর কেনা হয়নি কারণ দেরি হয়ে গেছিলো, মুভি নাকি অলরেডি শুরু হয়ে গেছিলো। আর কি ওরা চলে আসছে পপকর্ন নিয়ে। আর পপকর্ন ছাড়া মুভি ইজ লাইক উইদাউট আলু বিরিয়ানি, এরকম একটা ফিল হয় আমার আর কি। যাই হোক বসে বসে আমার পপকর্নটা ভালো ছিল, বাট আরেকটু ভালো হতো, এটাই আর কি। চিজি একটু সল্টি অর্ডার করেছিলাম, কিন্তু সল্টি ডেফিনেটলি ছিল না, বাট চিজি একটা ফ্লেভার ছিল। অ্যান্ড তারপরে আর কি আমাদের আস্তে আস্তে সিনেমা শুরু হয়ে গেছিলো। সেকেন্ড হাফটা আমার খুব ভালো লেগেছে, মানে ভালো বানিয়েছে সেকেন্ড হাফটা, একটু ইন্টারেস্টিং, একটু কান্নাকাটি ব্যাপারটা ভালো লাগছে। তারপরে আর কি, আর মেন তো এই জায়গাটা ইজ লাইক গানটা আমার দারুণ লেগেছে, মানে 10 on 10 এই গানটা, মানে এই গানটা আমি খারাপ বলতে পারবো না। আর আমি ভাবতেছিলাম যে ওই সিনটা কেন নেই, তো ডেফিনেটলি মোহিত সুরি ফিল্মে এই স্টেডিয়াম সিটটা থাকবে না। অ্যান্ড ইট took me back to the Ashiki 2 when Aditya shouted for Arohi, isn't it? আর এই মেয়েটার চোখ দুটো সত্যি খুব সুন্দর, আর সিনগুলো খুব ভালো বানিয়েছে। সেকেন্ড হাফটা আমার সত্যি খুব ভালো লেগেছে, মানে রাদার দেন ফার্স্ট হাফটা, সেকেন্ড হাফটা খুব ইন্টারেস্টিং এবং দেখতেও খুব ভালো লেগেছে। আর আমি এক্সপেক্ট করিনি যে এখানে একটা হ্যাপি এন্ডিং থাকবে, কারণ মোহিত সুরি কখনো হ্যাপি এন্ডিং দেয় না কখনো আমাদেরকে সিনেমাতে, বাট it gave us the happy ending and so really we didn't come back home like sadly. তারপরে আর কি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমাদের ডিনার করার প্ল্যান ছিল, বাট আমরা আর করিনি, কারণ এক তো পপকর্ন খেয়ে পুরো পেট ভরে গেছিলো আর অনেকটাই বেঁচে গেছিলো, বাড়ি থেকে ফোন এসেছিলো বলে বাড়িতে চলে গেছে। তারপরে আর কি দেখাবে নেক্সট ভিডিওতে। তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি জানাবে।